রোজা রাখার যে উপকারিতা, রোজা রাখলে যে উপকারগুলো হয়, কোরআন এবং হাদিসে রোজা রাখলে যে উপকারের কথা বলা হয়েছে এবং মেডিকেল সায়েন্স এবং বিজ্ঞানে রোজা রাখার ফলে যে সমস্ত উপকারগুলো আমরা পাব, এ পর্যায়ে আমরা সেই সমস্ত উপকারের কথা জানব। সম্মানিত হাজিরিন, শুরুতে আমরা কোরআন এবং হাদিস থেকে 6টি উপকারের কথা জানব, যেই 6টি উপকার একজন রোজাদার রোজা রাখার মাধ্যম দিয়ে পেয়ে থাকে। তাহলে চলুন দেখি আপনি আমি রমাদানের রোজা রাখার ফলে কোন 6টি উপকার লাভ করছি, কোন 6টি উপকার পেতে যাচ্ছি, আমাদের জানা দরকার। সম্মানিত হাজিরিন, প্রথমেই রোজা রাখার 1 নম্বর যে উপকার রয়েছে, প্রথম নম্বর যে উপকার, সেটি হচ্ছে রোজার মাধ্যম দিয়ে আমরা তাকওয়াবান হতে পারি। কি হতে পারি? তাকওয়াবান। কোরআনুল কারীমে 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, হে ইমানদারগণেরা, তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য ফরজ করা হয়েছিল, তেমনিভাবে তোমাদের প্রতি এই রমজানের রোজা ফরজ করে দিয়েছি আমি। এজন্য ফরজ করেছি যে এই রমজানের রোজা রাখার মাধ্যম দিয়ে তোমরা তাকওয়াবান, মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই জন্যই রমজানের রোজা ফরজ করা হয়েছে যে রমজানের রোজার মাধ্যম দিয়ে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, মুত্তাকি হতে পারবে। তাহলে রোজা রাখার প্রথম নাম্বার উপকার, প্রথম নাম্বার যে আমাদের লাভ, আমরা যে প্রথম নাম্বার উপকারটা লাভ করছি সেটি কি? তাকওয়াবান, তাকওয়া অর্জন করতে পারছি আমরা। ভাবছেন এই তাকওয়া এটি আবার এত গুরুত্ব কিসের? তাকওয়া এটি এমন গুরুত্ববান বিষয়, এমন গুরুত্বের বিষয় যে এই তাকওয়া ছাড়া মুত্তাকি হওয়া যাবে না, জান্নাতি হওয়া যাবে না। একজন ইমানদারের জন্য তাকওয়াটা অনেক গুরুত্বপূর্ণ, যেটি আপনি রোজার মাধ্যম দিয়ে অর্জন করতে পারছেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা রোজা রাখার 1 নম্বর উপকার জানলাম কি? সবাই বলেন কি? তাকওয়া। রোজার মাধ্যম দিয়ে আমরা তাকওয়াবান হতে পারবো। 2 নম্বরে, রোজা রাখার মাধ্যম দিয়ে আমরা 2 নম্বরে যে উপকার লাভ করব সেটি হচ্ছে, রোজা যদি আমরা রাখি তাহলে রোজার মর্যাদা স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের স্পেশাল বিশেষ গেট দিয়ে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিমের বর্ণনায় হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবী বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবু ইসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। তিনি বলছেন, বিশ্বনবী বলেছেন, রমজান মাসের রোজা যে ব্যক্তি রাখবে তার জন্য জান্নাতের এমন পুরস্কার থাকবে, সেটি হচ্ছে জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে, আর 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। যেই ব্যক্তি রোজা রাখবে, রোজাদারদেরকে এই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করানো হবে। রোজাদার ছাড়া আর কোনো ব্যক্তিকে এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করানো হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা জানছি যে রোজা এমন একটি ইবাদত, জান্নাতের গেট কয়টি? 8টি গেট। গেট হচ্ছে 8টি, তার মধ্যে একটি স্পেশাল গেট যার নাম হচ্ছে রায়্যান। বিশ্বনবী বলছেন, রোজাদারদের জন্য এই দরজা হচ্ছে খাস। এই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র রোজাদারদের জন্য আল্লাহ তাআলা এই দরজাকে কি করেছেন? বানিয়েছেন, প্রস্তুত করে রেখেছেন। অপর হাদিসে এসেছে,
যে এই গেট দিয়ে যারা প্রবেশ করবে, রাইয়ান নামক গেট দিয়ে রোজাদাররা যখন প্রবেশ করবে, সর্বশেষ ব্যক্তি যখন প্রবেশ করবে তখন দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। এবং যে ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করবে তার জীবনেও আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে এটি হচ্ছে রোজা রাখার 2 নম্বর উপকারিতা। এবার আমরা 3 নম্বর উপকারিতা দেখব। 3 নম্বর রোজা রাখার যে উপকারিতা, সেটি হচ্ছে রোজা রাখার মাধ্যম দিয়ে আমাদের পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখলো, তার পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটি হচ্ছে রোজা রাখার 3 নম্বর উপকারিতা। আমরা এই হাদিসকে না জানি, সবাই জানি, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ঈমানের আশায়, ঈমান নিয়ে সওয়াবের আশায় যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কত বড় সুযোগ, এত বিশাল সুযোগ রমাদান ছাড়া আর কোনো মাসে আর কোনো ইবাদতের মধ্যে নাই, একমাত্র এই রমাদানের মধ্যে লুকিয়ে আছে। সারা বছর কত গুনাহ আমরা করে ফেলেছি, সারা বছর কত অন্যায়, কত অবিচার, কত পাপ আমরা আল্লাহর কাছে করে ফেলেছি। এসব কিছু পাপ মোচনের একটি মাধ্যম, সেটি হচ্ছে রমাদানের রোজা। প্রিয় হাজরিন, তাহলে এই রমাদানের রোজার মাধ্যম দিয়ে আমরা সারা বছরের গুনাহ মাফ করাতে পারবো। এটি 3 নম্বর উপকার। 4 নম্বর উপকার যেটি, সেটি হচ্ছে রোজাদাররা বিশেষ করে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লিস-সাইমি ফারহাতান ইয়াফরাহুহুমা ইযা আফতারা ফারিহা ওয়া ইযা লাকিয়া রাব্বাহু বিসাওমি। বিশ্বনবী বলেছেন, রোজাদারদের জন্য 2টি খুশির মুহূর্ত রয়েছে। একটি হচ্ছে যখন রোজাদার ইফতার করে, তখন তার জন্য এটি খুশি এবং আনন্দের মুহূর্ত। 2 নম্বর হচ্ছে রোজাদার যখন রোজা রাখে এবং এই রোজার পুরস্কার স্বরূপ যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করে এবং এই রোজার বিনিময়ে আল্লাহ তাকে নিজ হাতে প্রদান করেন। সুবহানাল্লাহ। এই 2টি হচ্ছে রোজাদারদের জন্য খুশির মুহূর্ত, আনন্দের মুহূর্ত। তাহলে এই হাদিস প্রমাণ করছে কি, যে রোজাদার যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা স্পেশালভাবে আল্লাহর কাছে ডেকে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটিয়ে তাদেরকে আল্লাহ নিজ হাতে এই রোজার প্রতিদান পুরস্কার তুলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার 4 নম্বর উপকারিতা কি? আমরা রোজার মাধ্যম দিয়ে আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারছি এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্ত হচ্ছি। সুবহানাল্লাহ। আমরা যদি চিন্তা করি যে দেশের প্রাইম মিনিস্টার, দেশের কোনো নেতা নেত্রী, এমপি মন্ত্রী যদি আপনাকে ডেকে নিজে তার বাসভবনে ডেকে আপনাকে তার হাত দিয়ে নিজে পুরস্কার প্রদান করে, তাহলে কেমন আনন্দবোধ মনে হবে। অথচ আল্লাহ তাআলা সারা পৃথিবীর মালিক, সারা জাহানের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মহান রব, সেই আল্লাহ বান্দার সাথে সাক্ষাৎ করে নিজেই রোজার পুরস্কার তুলে দেবেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় কিছু আর হতে পারে না। সম্মানিত হাজিরিন, তাহলে রোজা রাখার 4 নম্বর উপকারিতা জানলাম। 5 নম্বরে রোজা রাখলে যে উপকারিতা হয় সেটি হচ্ছে একটি রোজার বিনিময়ে 70 বছরের জাহান্নাম এবং সেই ব্যক্তির দূরত্ব 70 বছরের তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনায় হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবী বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি সিয়াম রাখে, একটি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা ওই একটি রোজার বদৌলতে তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর দূরত্ব সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে হাদিস। বিশ্বনবী বলছেন একটি সিয়াম, বেশি নয়,
একটি সিয়াম যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য সে যদি রেখে থাকে, তাহলে একটি সিয়াম জাহান্নাম থেকে তার মুখকে 70 বছর দূরত্ব সৃষ্টি করে দেয়। রমজান মাসের রোজা কয়টি? 30 অথবা 29টি হয়। তাহলে 70কে 30 দিয়ে গুণ লাগান, দেখেন প্রায় 2100 বছর হয়ে যাচ্ছে। যদি 30টা রোজা হয়, 70কে 30 দিয়ে গুণ দিলে 2100 বছর হয়ে যাচ্ছে। যদিও হিসাব করে আল্লাহ তাআলা এর চাইতে বেশিও পুরস্কার দিতে পারেন। তাহলে আমাদের হিসাবে দেখা যাচ্ছে কি 30টা রোজা রাখলে 2100 বছরের দূরত্ব, বান্দার মুখ আর জাহান্নাম এত দূরত্ব তৈরি হয়ে যায়। তাহলে বছরে আমরা যদি একটি রোজার মাস পাই, তাহলে এত দূরত্ব জাহান্নাম থেকে আমরা পেয়ে যাচ্ছি। আমরা যদি আরো অনেক রোজা পাই, তাহলে জাহান্নাম থেকে আমাদের দূরত্ব এইভাবে তৈরি হতেই থাকবে। অথচ অনেক মানুষ কি এই রমাদান, এই রোজার মাস পেয়েও কি করে? রোজা রাখে না। তাদের জন্য কি হবে? জাহান্নামের দূরত্ব তৈরি না হয়ে জাহান্নাম তাদের আরো কি হবে? নিকটবর্তী হয়ে যাবে, কাছে হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে রোজা রাখার 5 নাম্বার উপকারিতা জানলাম, যে রোজার বদৌলতে বান্দা এবং জাহান্নামের দূরত্ব সৃষ্টি হয়। 6 নম্বরে রোজা রাখার যে উপকারিতা, সেটি হচ্ছে রোজা আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় তিনি বলছেন, কিয়ামতের দিন বান্দা যখন আল্লাহর মুখোমুখি হবে, হিসাবের মুখোমুখি হবে, তখন রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করতে থাকবে। রোজা বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে দিনের বেলায় পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে তাকে আমি বিরত রেখেছি, এজন্য এই ব্যক্তির সুপারিশ তুমি গ্রহণ করো, আমার পক্ষ থেকে এই ব্যক্তিকে তুমি মাফ করে দাও। কোরআন বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে রাত্রেবেলায় পাঠ করেছে, রাতে তাকে আমি ঘুমাতে দিইনি, সারা রাত সে আমাকে তেলাওয়াত করেছে, এজন্য আজকে আমার পক্ষ থেকে এই ব্যক্তির জন্য তুমি সুপারিশ কবুল করো। সুবহানাল্লাহ। তাহলে এটি হচ্ছে 6 নম্বর উপকারিতা, যে রোজা এবং কোরআন আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে। রোজা বলবে, সারাদিন তৃষ্ণার্ত পিপাসার্ত থাকার পরেও এবং তার সকল চাহিদা থাকার পরেও আমি তাকে বিরত রেখেছি। সে ব্যক্তি খায়নি, পান করেনি, স্ত্রী মিলন করেনি, এগুলো থেকে আমি তাকে বিরত রেখেছি, অতএব আমার পক্ষ থেকে আজকে তার জন্য সুপারিশ কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে রোজা নিজে আল্লাহকে সুপারিশ করবে, এটি আরেকটি উপকারিতা। প্রিয় হাজরিন, তাহলে রোজা রাখার মাধ্যম দিয়ে কোরআন এবং হাদিস থেকে এই 6টি উপকারিতা আমরা জানলাম। আমরা যদি রমাদানের রোজা রাখতে পারি, তাহলে আমরা এই 6টি উপকার ইনশাআল্লাহ লাভ করব। সকলে পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা বলেছিলাম শুরুতেই যে রোজা রাখলে যে সমস্ত উপকারিতা হয়, কোরআন এবং হাদিস এবং বৈজ্ঞানিকভাবে যে উপকারিতা হয় সেটাও জানব। যেহেতু সময় খুবই সংক্ষেপ, আমি রোজা রাখলে মেডিকেল সায়েন্স এবং বৈজ্ঞানিকভাবে যে উপকারিতাগুলো হয় আমি কয়েকটা পয়েন্ট বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান বিশ্বে আমরা যদি লক্ষ্য করি, তাহলে এখনকার আধুনিক যুগের মানুষ, শিক্ষিত সমাজের মানুষ, তাদের কাছে কোরআন হাদিস পেশ করলে তারা এটাকে আগে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিনা এটাকে আগে যাচাই বাছাই করে, তারপরে তো বিশ্বাস করতে চায়। কিন্তু আসলে ইমানদারের কাজ হচ্ছে কি? কোরআন এবং হাদিসে বলা হয়েছে মানেই তাকে বিশ্বাস করতে হবে। তাহলে দেখেন, রোজা রাখলে তো কোরআন হাদিসে আল্লাহ গুরুত্ব মর্যাদা দিয়েছেন। এখন যারা কোরআন হাদিসকে বিশ্বাস করতে চান না, বৈজ্ঞানিকভাবেও যে রোজা একটি উপকারী আমল, উপকারী কাজ, রোজা রাখলে যে আমাদের শরীরের, আমাদের মনের, আমাদের মস্তিষ্কের উপকার হয়, বিজ্ঞান সেটাই বলছে। বিজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে সবচাইতে বেশি সেটি হচ্ছে রোজা রাখার মাধ্যম দিয়ে আমাদের শরীরে অটোফেজি আবিষ্কার হয়। কি আবিষ্কার হয়? অটোফেজি। এটি জাপানের একজন ডাক্তার ওশুনিরি ওশুমি, তিনি এটি আবিষ্কার করেছেন। অটোফেজি, যে কোনো মানুষ যদি রোজা রাখে তাহলে তার শরীরে অটোফেজি তৈরি হয়। অটোফেজিটা হচ্ছে এরকম যে সারা বছর খাওয়া দাওয়ার পরে শরীরে বিভিন্ন ধরনের ক্ষতিকর সেল, ক্ষতিকর মাংসপেশি তৈরি হয় শরীরের মধ্যে। আর যখন 1 মাস
বা মানুষ যখন রোজা রাখে, না খেয়ে থাকে, ক্ষুধার্ত থাকে, তখন এই ক্ষুধার্ত থাকার পরে শরীরে যখন ক্ষুধা লাগে তখন এই ক্ষতিকর সেলগুলোকে এই ক্ষুধাগুলো খেয়ে ফেলে। অতএব মানুষের শরীরের সমস্ত ক্ষতিকর সেল যখন আমাদের পেট ক্ষুধায় ছটপট করে, তখন খাবার না পেয়ে এই ক্ষতিকর এবং ধ্বংসাত্মক যে ধরনের রোগ জীবাণু সেল আছে এগুলোকে খেয়ে হজম করে ফেলে। সুবহানাল্লাহ। ফলে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এটা হচ্ছে অটোফেজি। তাহলে দেখেন, রোজা রাখলে মেডিকেল সায়েন্স এবং বৈজ্ঞানিকভাবে আমাদের কত উপকারিতা। এটি এক নাম্বার। তিনি এটি আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়েছেন 2016 সালে। এছাড়াও রোজা রাখলে গ্যাস্ট্রিকের যাদের সমস্যা দীর্ঘদিনের, মেডিকেল সায়েন্সে প্রমাণিত এটা ভালো হয়। যাদের আলসারের সমস্যা, মেডিকেল সায়েন্সে এটাও প্রমাণিত যে রোজা রাখলে এই আলসারের সমস্যা দূর হয়। এরপরে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। এরপরে যারা অতিরিক্ত একটু মেদযুক্ত, মেদ কমাতে চান, এই রোজার মাধ্যম দিয়ে তাদের মেদ কমাতে পারেন। এরকম অসংখ্য মেডিকেল সায়েন্সে উদাহরণ পাওয়া যাচ্ছে যেগুলো রোজার মাধ্যম দিয়ে একটা মানুষের শরীরে এই উপকারগুলো বিদ্যমান। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জানলাম কোরআন এবং সুন্নাহ থেকে যে রোজা রাখলে আমাদের জন্য কি উপকার, কি লাভ। এই আলোচনা শুনে, এই কথাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে যে রোজা রাখলে ক্ষতি? লাভ না ক্ষতি? সবাই বলেন লাভ। তাহলে আশা করি, দোয়া করি আগামী যে রমাদান মাস, আমরা যেন এই রমাদানে 30টি রোজা আল্লাহ পাক আমাদের সকলকে আদায় করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।